বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি অভিযোগ করছেন লগ্নজিতা চক্রবর্তীর অভিযোগে শুধুমাত্র জিডি করেছে পুলিশ। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী হেনস্থার শিকার হয়েছেন। প্রাণ হাতে করে লগ্নজিতাকে কলকাতায় ফিরতে হয়েছে। কলকাতায় ফিরে মানসিকভাবে বিধ্বস্ত সঙ্গীত শিল্পী। কি বললেন তিনি দেখুন। তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী, চীনে জেল খেটেছেন ৫-৭ দিন। তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। ভগবানপুর থানায় গত ১৫ বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত ২:৩০-৩টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণে এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। ২৪ ঘন্টা সরাসরি পুলিশকে, জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং ৪৮ ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি। যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদর্থক পদক্ষেপ না নেন, আমরা এর শেষ দেখব। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে যে হেনস্থার অভিযোগে সরব হয়েছেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা, সে প্রসঙ্গে কি বলেছেন লগ্নজিতা দেখুন। বিজেপির তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে কেন এই ঘটনা ঘটলো এবং বিভিন্ন প্রসঙ্গ তোলা হয়েছে, সেটা নিয়ে কোনো মন্তব্য? দেখুন, এত বড় রাজ্য, এত বড় দেশ, এত মানুষ, সেখানে কে কি করবেন আমি তো সেটাকে কন্ট্রোল করতে পারি না। ঠিক যেরকম কালকে নিজের স্টেজটাকেই আমি কন্ট্রোল করতে পারলাম না, তো তাহলে কোথায় কে কি করছে? আমার নিজের স্টেজ, যেখানে আর কোনো আমার টিমের বাইরে কারুর ওঠারই কথা না, কারুর কোনো শিল্পী স্টেজেই কারুর ওঠার কথা না। আমি যদি সেই স্টেজটাই না কন্ট্রোল করতে পারি, সেখানে যদি উঠে আমাকে মারতে উদ্যত হন একজন, সেখানে কোথায় কোন মানুষ কি বলবেন, কি করবেন, এটা কি আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব বলুন তো? পুলিশের কি বক্তব্য? পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি মিতুন দে। মূল অভিযুক্ত একজনই অভিযুক্ত আছে এক্ষেত্রে, মেহবুব মল্লিক, যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক, উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক। তাকে আমরা অ্যারেস্ট করেছি। ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব। আর ভবনপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি। এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে। আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টেও ব্যবস্থা নেব। ধৃত অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ আধিকারিক জানালেন। কতটা আস্থা রাখছেন পুলিশি তদন্তের উপর, কি বললেন শিল্পী দেখুন, আমি যখন থানায় গেছি, আমি তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম জেনারেল ডায়েরি, জাস্ট বাই দ্য ওয়ে। আমাকে জীবনে কোনোদিন এগুলো করতে হয়নি, থ্যাঙ্কফুলি। তা আমি যখন অনুষ্ঠান করে গেছি, আমি থানায় গিয়ে জানিয়েছি যে এটা আমার সাথে হয়েছে এবং আমি অবশ্যই চাই যে এটা কিছু একটা বিহিত করা হোক। তখন আমাকে থানা থেকে বলেছেন যে আপনি জেনারেল ডায়েরি করুন। আমি জেনারেল ডায়েরি করেছি। আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেননি। এবারে আমার পুলিশের প্রতি আস্থা আছে, ওনাদের নিশ্চয়ই একটা সিস্টেম অফ ওয়ার্ক আছে, তো এটা ওনাদেরই বিচার্য যে এফআইআর কেন হয়নি, না হলে কি অ্যাকশন নিতে হবে। আমি তো এটা জানি না, আমাকে যা করতে বলা হয়েছে আমি সেটা করে এসেছি। এই ঘটনায় শাসক দলের প্রতিক্রিয়াও রাখবো আপনাদের সামনে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন দেখুন। অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। অনুষ্ঠানটি ছিল একটি প্রাইভেট বেসরকারি স্কুলে, সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, প্রাইভেট একটি স্কুল। সেই স্কুলের অনুষ্ঠান এবং যার বিরুদ্ধে অভিযোগ, সেই স্কুলের সে ওয়ান অফ দ্য ওনার, তার বিরুদ্ধে অভিযোগ। এটা একটা বেসরকারি স্কুল, সেটায় কোনো অভিযোগ উঠলে সেটা তৃণমূলের গায়ে চাপিয়ে দেওয়াটা, এটা বিজেপির একটা পরিচিত রাজনীতি। যারা রাজনীতি করবেন তারা একটা স্কুলের, প্রাইভেট স্কুলের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে জড়িয়ে নোংরা প্রচার করতেই পারেন, কিন্তু তাতে বাস্তব সত্যিটা বদলায় না। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যদি এই ঘটনার সত্যতা থেকে থাকে, যে বা যারাই অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা পশ্চিমবঙ্গ, এখানে আইনের শাসন চলে। আর বাংলা কত অন্যায়, অত্যাচার, অপমান সহ্য করবে আমার জানা নাই। যেখানটায়
একটা মহিলা শিল্পী, তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন, গান টান করছেন, আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি, শিল্পীর প্রতি, তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে, আর যদি বলেন আমি সমর্থন করি না, নিন্দা করি, সেটাও আপনি স্পষ্ট করে বলুন। বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।